মেডিকেল ইংরেজিতে ভালো মার্ক পেতে হলে পরে ৩ টি সি অনুসরণ করা দরকার। মেডিকেল ইংরেজিতে ১৫ মার্ক আছে এবং এই ৩ টি সি ফলো করলে পরে মেডিকেল ইংরেজির পুরো স্ট্রাকচারটা কাভার করা সম্ভব বলে আমার বিশ্বাস। এই ৩ টা সি আসলে কি? ৩ টা সি হলো কনসিস্টেন্সি, ক্লারিটি এবং কন্ট্রোল। এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে কিভাবে এই ৩ টা সি অনুসরণ করলে মেডিকেল ইংরেজির পুরোটা একটা রাউন্ড প্রিপারেশন নেওয়া সম্ভব। পরবর্তী অংশটা এই ৩ টা সির উপরে। মেডিকেল ইংরেজির প্রথম ধাপটি হলো কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা কি? কনসিস্টেন্সির কনসেপ্টটা হলো যে সকল বিষয় পূর্ণ মনোযোগের সাথে দেখা। প্রথমে দেখতে হবে যে মেডিকেল প্রশ্নগুলোতে কি, কি আসে। গত ১৫ থেকে ২০ বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে মেডিকেল ইংরেজিতে কিছু গ্রামার আইটেম আসে, তাদের পরিমাণ ২০ থেকে ২৫ টা। পার্টস অফ স্পিচ এটা ভাঙলে পরে ৮ টা দাঁড়ায়, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। এছাড়াও রয়েছে নাউন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, redundancy, tag question, completing sentence, conditionals, punctuation এগুলো সবগুলোই এখানে আসছে। এই ২৫ টা অংশ থেকে কখনো একটা থেকে বেশিও আসে, কখনো কমও আসে। যেমন প্রিপোজিশন থেকে কখনো একাধিক প্রশ্ন হয়। এই সবগুলো একই রকম গুরুত্ব দিয়ে প্রথম থেকে শেষ করা। এর সাথে আছে ভোকাবুলারি অংশ। ভোকাবুলারির মধ্যে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এক কথায় প্রকাশ আছে, স্পেলিং আছে। এই সবগুলো একই রকম গুরুত্ব দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করার নামই হলো কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে মেডিকেল ইংলিশটা প্রথমত বিল্ড আপ করবে না। কনসিস্টেন্সির অন্যদিক থেকে দুটো অর্থ আছে। একটা হলো রেগুলারিটি, আর একটা হলো ধারাবাহিকতা। টেন্স না শিখে যদি কেউ ট্রান্সফরমেশন করার চেষ্টা করে, এটা ধারাবাহিকতা ভঙ্গ হবে। একই সাথে যদি ভয়েস ন্যারেশন না করে কেউ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার চেষ্টা করে, রাইট ফর্ম ভার্ব চেষ্টা করে, সেটাও ভুল হবে। যার জন্য এটা ওয়েল অ্যারেঞ্জড হতে হবে এবং ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টাকে শেষ করতে হবে। তাহলে প্রথম সি হলো কনসিস্টেন্সি। মেডিকেল ইংরেজির দ্বিতীয় সি হলো ক্লারিটি। যখন আমি প্রস্তুতি নিচ্ছি তখন আমাকে দেখতে হবে যে যতগুলো অপশন আছে, মানে ৪ টি অপশন আছে, আমি সঠিক উত্তরটি বোঝার পাশাপাশি বাকি ৩ টা অপশনও কেন হলো না, কেন আমি এটাকে পছন্দ করলাম না বাকি ৩ টা অপশন, সেটা আমি ব্যাখ্যা করতে পারি কিনা। অনেকেই মনে করে যে তারা অনুমানের উপর বসাচ্ছে এবং সঠিক উত্তরটা তারা চিনতে পারে, এইজন্য তাদের বাকি ৩ টার ব্যাখ্যা করার দরকার নেই। এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি এবং ক্লারিটির অভাব। এখানে ক্লারিটি কেমন হতে পারে তার উদাহরণ দেওয়ার জন্য একটা কারেকশন অফ সেন্টেন্স দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ৪ টা অপশন আছে। ৪ টা অপশনে used to বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। আমি বুঝতে পারলাম যে এখানে লেখা হবে he is used to working hard, এটা সঠিক উত্তর। কিন্তু তার সাথে, সাথে এটাও জানতে হবে যে কেন এটা সঠিক উত্তর নয় that he used to working hard or he is used to work hard অথবা he has used to working hard। এটার গ্রামেটিক্যাল ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত একজনের কাছে ক্লিয়ার না, বুঝতে হবে যে তার প্রিপারেশনের মধ্যে একটা ঘাটতি আছে। ঠিক একই রকম উদাহরণ একটি পরে দেওয়া হয়েছে। এটা একটা কারেকশন অফ সেন্টেন্সের উদাহরণ। এটা সম্ভবত চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ২০০৬-৭ এসেছিল। এখানে দেওয়া হয়েছে হি ইজ অ্যান অ্যাডেপ্ট ইন মিউজিক, হি ইজ অ্যাডেপ্ট ইন মিউজিক। এখানে সঠিক উত্তর নিঃসন্দেহে বি। কিন্তু প্রশ্ন হলো যে বাকি দুটো কেন নয়? একজন দক্ষ স্টুডেন্ট বাকি ৩ টা উত্তরই ব্যাখ্যা দিতে পারবে যে কেন বাকিগুলো হচ্ছে না, কেন আমি বি চুজ করছি, কেন অ্যাডেপ্টের আগে আমি একটা অ্যান্ড বসাচ্ছি না, বা এরপরে প্রিপোজিশনটা কি হবে। এই সঠিক এই ক্লারিটি না থাকলে পরে, স্পষ্টতা না থাকলে পরে বুঝতে হবে যে কোথাও না কোথাও সে একটা বড় ভুল করে বসবে, যা তার জন্য ক্ষতিকর হবে এবং সঠিক লক্ষ্যে পৌঁছানো প্রায় কঠিন হয়ে পড়বে। তাই দ্বিতীয় সি ক্লারিটির মূল কথা হলো এক্সপ্লানেশন। যে যত বেশি এক্সপ্লানেশন দিতে পারবে এবং স্পষ্ট ধারণা থাকবে, তার ক্লারিটি তত বেশি ভালো। এবং একটা ভালো রেজাল্ট করার জন্য ক্লারিটি হলো দ্বিতীয় সি, যা অবশ্যই দরকার। অ্যাডমিশন ইংরেজি পড়ার সর্বশেষ ধাপ হলো কন্ট্রোল। থার্ড সি ইজ কন্ট্রোল। কন্ট্রোল বলতে আমরা কি বুঝবো? এটা এক কথায় হলো রেডিনেস। রেডিনেস ব্যাপারটা কিরকম? এটা সহজ করে বলতে গেলে যে আমি কারেকশন কতগুলো পাচ্ছি। কারেকশন হলো এমন একটা গ্রামেটিক্যাল আইটেম দ্যাট টাচেস দ্য অল স্ফিয়ার্স অফ গ্রামার। যদি দেখা যায় যে আমি কারেকশনগুলো সলভ করতে পারছি সহজে, তাহলে বুঝবো যে আমার কন্ট্রোল যথেষ্ট ভালো। কারণ কারেকশন এমন একটা আইটেম যা সকল ধরনের আইটেমের সমন্বয়, এটা পার্টস অফ স্পিচ হোক, মিসেলেনিয়াস যে আইটেমগুলো আছে সেগুলো হোক, এমনকি কারেকশন মাঝে, মাঝে ভোকাবুলারি ডিপেন্ডেন্টও বটে।
তার সাথে, সাথে আমাদের দেখতে হবে যে আমাদের কন্ট্রোলটা ভোকাবুলারির উপর কতখানি। যেমন এক কথায় প্রকাশ কতটা হচ্ছে, স্পেলিং কতটা হচ্ছে, ফ্রেজ ইডিয়ামস কতটা হচ্ছে, ফ্রেজাল ভার্বস কতটা হচ্ছে। যদি এই আইটেমগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারি কারেকশনের সাথে, সাথে তাহলে বুঝতে হবে আমার কন্ট্রোল আছে। যদি এই আইটেমগুলো নিয়ন্ত্রণ না হয় তাহলে বুঝতে হবে আমার কনসিস্টেন্সিতে ভুল ছিল এবং আমার ক্লারিটিতে ভুল ছিল। এইজন্য শুরুতেই ১ম দুটো সি সংশোধন করে আসতে হবে। ১ম সিটা হলো কনসিস্টেন্সি, যেখানে আমি বলেছি যে প্রায় ২০-২৫ টা গ্রামার আইটেম আছে যেগুলো একই রকম গুরুত্বের সাথে পড়তে হবে, এবং ক্লারিটিতে যা আমার যথাসম্ভব সর্বোচ্চ বিষয়ের ব্যাখ্যা সহ পড়তে হবে। তাহলেই আমি শেষের ধাপে এসে দেখব আমার কন্ট্রোল ঠিক আছে। যদি শেষ পর্যন্ত দেখি আমার কন্ট্রোল নাই, তাহলে বুঝতে হবে যে আমার পরীক্ষা হয়তো ভালো নাও হতে পারে। এইজন্য আগে থেকেই কনসিস্টেন্সি এবং ক্লারিটি ঠিক করতে হবে।